এই হচ্ছে আমার সোনার বাংলাদেশ, যেখানে হচ্ছে আমার জন্মস্থান, আমার মাতৃভূমি, আমার মায়ের দেশ। বনগুলোর মালিক হচ্ছে বাংলাদেশের, কিন্তু ইন্ডিয়ার জায়গার মধ্যে তারা এই বনগুলো রেখে দিছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা চলে আসলাম বাংলাদেশের শেষ সীমান্তে, এরপরই হচ্ছে ইন্ডিয়া। এই হচ্ছে আমার সোনার বাংলাদেশ, যেখানে হচ্ছে আমার জন্মস্থান, আমার মাতৃভূমি, আমার মায়ের দেশ। এই পাশে হচ্ছে আমার সোনার বাংলাদেশ। আমি আমার সোনার বাংলাদেশকে অত্যন্ত ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আর এদিকটা হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়া আমাদের পাশের রাষ্ট্র, ইন্ডিয়াকেও আমরা ভালোবাসি। এই হচ্ছে এই সাইড হচ্ছে ইন্ডিয়া, এই সাইড হচ্ছে বাংলাদেশ। আর এটা হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে ফিলার, যেটাকে সীমান্ত যেটাকে বলা হয়, এটা হচ্ছে সীমান্তর চিহ্ন। এদিকে ইন্ডিয়া, এদিকে বাংলাদেশ। এখন এই মুহূর্তে আমি ইন্ডিয়া অবস্থান করছি, কোনো ভিসা পাসপোর্ট ছাড়া। কোনটা? বাংলাদেশের বনের যে ফেন যেটাকে বলা হয়, কিন্তু বাংলাদেশের যে বনগুলোর মালিক হচ্ছে বাংলাদেশের, কিন্তু ইন্ডিয়ার জায়গার মধ্যে তারা এই বনগুলো রেখে দিছে। ব্যাপার না, সমস্যা নাই। এই মুহূর্তে আমি অবস্থান করছি কিন্তু ইন্ডিয়ায় অবস্থান করছি, কোনো পাসপোর্ট ভিসা ছাড়া। এই জায়গার মধ্যে আসতে হলে আপনাদের চুনারঘাট হয়ে আসমপাড়া বাজার পার হয়ে আরো ভিতরে ঢুকতে হবে, তাহলে আসতে পারবেন। আমার পিছনে দেখতে পাচ্ছেন পাহাড়, আর হচ্ছে ওইদিকে হচ্ছে ইন্ডিয়ার বর্ডারের যে লাইটগুলা কারেন্ট দেওয়া এবং এই ফিলার খুঁটিগুলোর মধ্যে লাইট দেওয়া, ওইখান থেকে রাত্রিবেলা ওই লাইটগুলো রাত্রিবেলা জ্বলে এবং এই বর্ডারের চতুর্দিকে একদম আলোকিত হয়ে যায়। এবং ওই কিছু পর হচ্ছে আপনার এই কি আছে, গেট আছে এবং এই ঘর আছে, উঁচা উঁচা ঘর আছে। সেখানে যারা প্রহরী, যারা পাহারা দেয়, তারা এখানে থাকে এবং কেউ কি ঢুকতেছে কিনা এগুলো তারা লক্ষ্য রাখে আর কি। তো আপনারা আসবেন এবং আমরা বাংলাদেশের এই মুহূর্তে শেষ সীমান্তে আছি। অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।